এই ম্যাঙ্গো ডেজার্টটা খাইলে আপনাদের জিভে পানি আসবেই। একদম প্রমাণ সহ আজকে আপনাদেরকে ভিডিওতে দেখাই দেব। সো একদমই হচ্ছে ভিডিওটা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানজিলাস ডেরাঘর কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে পুরাতন একটা রেসিপি নিয়ে এসেছি আবারও নতুন করে। ছোটবেলায় আমের এই রেসিপিটা কে কে খেয়েছেন বলেন তো, একটু কমেন্টস করে জানাবেন। আর এই ম্যাঙ্গো ডেজার্টটা আমার খুবই পছন্দের। ম্যাঙ্গো ডেজার্ট বললাম এই জন্য কারণ আজকে এই আমটা দিয়ে আসলে ভর্তা বানাবো, সেজন্য বললাম যে এটা হচ্ছে একটা ম্যাঙ্গো ডেজার্ট। যাই হোক, এটা হচ্ছে আম দিয়ে একটা স্পেশাল ভর্তা রেসিপি আজকে আপনাদেরকে করে দেখাবো। ছোটবেলায় এই রেসিপিটা অনেক খাইছি, মানে খুবই মজার একটা আমের ভর্তার রেসিপি বলা যায়। এই যে কত চিকন চিকন করে আমটাকে হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে পলে নিছি আমরা, মানে এটা হচ্ছে আজকে মায়ের কাছ থেকে শিখে নিচ্ছি কত চিকন করে কিভাবে পলে। মা এত ভালোভাবে পারে, মায়ের মতো পারে না। আমার মা যে কোনো কিছুই অনেক চিকন করে বলতে পারে। তো যাই হোক, আমের যেই মানে প্রথম অংশটুকু ছিল, আমের দুই পাশে এই যে চিকন চিকন করে পলে নিয়েছিলাম, শুধু লবণ দিয়ে ওই অংশটা খেতেও কিন্তু বেশ মজা। আর এখন যেভাবে চিকন করে আলাদাভাবে কেটে পলে নিচ্ছি, এটা হচ্ছে ভর্তার জন্য। আর এই ভর্তাটাও অনেক বেশি খাইতে ভালো লাগে গরমের মধ্যে। দুপুরবেলা এরকমের একটা ভর্তার রেসিপি হইলে আর কি লাগে বলেন। কয়েকদিন যাবত অসুস্থতার জন্য ঠিকঠাক মতো ভিডিও দিতে পারতেছি না। ভিডিওতে ভয়েস দিতে আমার খুবই কষ্ট হচ্ছে, হয়তো আপনারা আমার ভয়েস শুনলে বুঝতে পারবেন। আমার আসলে কি বলে, লাইফের বা ছোটোবেলার যাই বলেন, মেমোরি শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে। আর এই ভর্তা রেসিপিটা আমার অনেক বেশি পছন্দের, আমার মায়ের হাতের। সো সেই জন্য শেয়ার করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অনেকেই হয়তো এই ভর্তা রেসিপিটা জানে না। যাই হোক, আমের আটি বা বড়া যাই বলেন, আমটা কিন্তু আলাদা করে নিয়েছি চিকন চিকন করে পলে আপনাদের বোঝার সুবিধার্থে। আরও একটা আম আমরা হচ্ছে খুব সামনে থেকে কাছ থেকে কেটে দেখানোর চেষ্টা করছি। এই আমটা আসলে এই জায়গায় কিন্তু আরও একটা কথা বলি, মানে আমি টানিনি, হ্যাঁ, ভিডিওর স্পিড বাড়াই দেই নাই। মা কত চিকন করে হচ্ছে পয়লা নিচ্ছে, একটু হচ্ছে ভিডিওতে দেখেন, মানে এত স্পিডে এত চিকন করে আসলে কিভাবে পলে আমি নিজেই জাস্ট অবাক হয়ে যাই। আমি আসলে মায়ের মতো পারি না, অনেক চেষ্টা করি শেখার জন্য, মানে মায়ের মতো এত সুন্দর হয় না আর কি। তো যাই হোক, ছোটোবেলায় এই ভর্তার রেসিপিটা অনেক খাইতাম। আর মানে যখন হচ্ছে আলসামি লাগতো, জাস্ট আমটা কাইটা চিকন চিকন করে পয়লা লবণ দিয়া মাখায় খাইতে তো মানে অস্থির অবস্থা। আমার আসলে ভর্তা দেখে লোভ সামলাতে পারতেছি না। ভিডিও এডিট করার সময় তো খাইতে তো ভালোই লাগছে, কিন্তু যখন ভর্তাটা বানাইতেছিলাম তখনও জিভে পানি এসে পড়তেছিল, মানে ভিডিওতে ভয়েস দেওয়ার সময়। তারপর আমের আটি বা বড়া থেকে হচ্ছে আমটা কিন্তু আলাদাভাবে কেটে চিকন চিকন করে পলে নিয়েছি। এখানে আমি আমার ভিউয়ার্সদেরকে আবারও ছোট্ট করে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা নতুন আছো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং আরও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই হচ্ছে যে পেজটাকে একটু ফলো করে দিবেন। সো এই যে আমরা কিন্তু এখানে দুইটা আম নিয়ে নিছি চিকন চিকন করে পলে। আর আম মানে যখন আমের খোসা আমরা ছাড়াই তখনই কিন্তু আমটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সো এই পর্যায়ে এসে আর ধোয়ার কোনো প্রয়োজন নাই। দুইটার মতো আম এখানে চিকন করে কেটে পলে নিয়েছি। এখন হচ্ছে যেটা করতে হবে, 3 থেকে 4টার মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। আর এই কাঁচামরিচগুলো কিন্তু মোটামুটি অনেকটা ঝাল আছে, সেজন্য খুব বেশি নেওয়ার প্রয়োজন হয় না। আর মরিচটাও কিন্তু যেটুকু সম্ভব খুব চিকন চিকন করে কেটে পলে নিতেছি। আর এই মরিচ দিয়ে আমের সাথে যখন মাখাবো না, তখনই কিন্তু মানে প্রচুর ঝাল লাগবে। যেহেতু এটা একটা আমের ভর্তার রেসিপি, সো সেই ক্ষেত্রে তো ঝাল না হলে হবে না, ভর্তা টর্তা একটু ঝাল হইলেই ভালো লাগে বেশ। তারপরে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিছি। আবার অতিরিক্ত বেশি লবণ দিয়ে হচ্ছে কড়া বানায় ফেলবেন না। তো হাত দিয়ে কিন্তু প্রথমেই খুব ভালোভাবে একটু কচলিয়ে বা চিটকিয়ে যাই বলেন মেখে নিতে হবে।
কারণ এই ভর্তার টেস্টই হচ্ছে যে ভালোভাবে মাখানো, যখন চেটকিয়ে একটু কচলিয়ে ভালোভাবে মেখে আমের থেকে পানি আলাদা হয়ে যাবে, মানে আমের রস বা ঝোল যেটাই বলেন। এই সামনে থেকে একটু দেখেন কত লোভনীয় দেখাচ্ছে, আর খাইতেও কিন্তু মানে অস্থির, খুব মানে মজা, একদম জিভে পানি আসার মতো। আপনাদেরকে ভিডিওর প্রথমেই সেটা দেখাইছি, আর লাস্টেও হচ্ছে এই ধামাকাটা দেখার জন্য অপেক্ষা করেন। যাই হোক, আমাদের ভর্তা কিন্তু বানানো শেষ, ভালোভাবে আমরা মাখাই নিছি, আর ভর্তা থেকে পানিও বের হয়েছে, সেটাও হয়তো আপনারা একটু লক্ষ্য করেছেন ভিডিওতে। আর খাইতে তো বললামই, এক কথায় জিভে পানি আসার মতো, এত টেস্ট হয়েছে। আর এটা যে জিভে পানি আসার মতো সেটা আপনারা ভিডিওতে দেখেই বুঝে নেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমাকে একটু তাকাও। চা কেমন হয়েছে? তোর মুখ দিয়ে কি